সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে আমরা এই ২ এর পরিপূরক অঙ্কগুলো পড়াচ্ছি। আজকে ২ এর পরিপূরকের ধারাবাহিকতায় বা 2s কমপ্লিমেন্টের ধারাবাহিকতায় আজকে আমরা আইটেম ১২ ডেসিমাল বাইনারি। প্রথম সংখ্যাটা থাকতে পারে ডেসিমাল, পরেরটা বাইনারি, অথবা প্রথমটা থাকতে পারে বাইনারি, পরেরটা ডেসিমাল। ঠিক আছে? তো এরকম একটা করাই দেবো, একটা হোমওয়ার্ক দেবো এই আরকি। তো এখানে আমাদের এই নাম্বার যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটি ডেসিমাল ৪২ সংখ্যা, ৪২, আর এটা হচ্ছে আপনার বাইনারি। তো এই যে ২ এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করতে হবে। আপনারা জানেন এর আরেকটা নাম আছে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। ঠিক আছে? তো ২ টা নাম কিন্তু অঙ্ক একটাই। ঠিক আছে? বিয়োগ করতে হবে। বুঝছেন? এবং তো এখন এখানে আপনাদের আপনারা জানেন যে ভিন্ন সংখ্যার যোগ হয় না, ২ টাকে একই করতে হবে। তো এখন ডেসিমালটাকে বাইনারি করলে হবে, বাইনারিটাকে ডেসিমাল করলে হবে। তবে জনপ্রিয় হচ্ছে বাইনারিটাকে ডেসিমাল করা। কেন? কারণ ডেসিমাল হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা পদ্ধতি। এই কারণে আমাদের বাইনারিকে ডেসিমাল করা উত্তম। তো আপনারা যদি ডেসিমালটাকে বাইনারি করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বাধা ধরার কোনো নিয়ম নেই। তবে আমরা জনপ্রিয় সিস্টেমটাই অবলম্বন করব, সেটা হলো বাইনারি থেকে ডেসিমাল করব। ঠিক আছে? তো সরাসরি চলে যাচ্ছি আমরা হোয়াইট বোর্ডে। তো এই ৪২ আর ডেসিমাল 110 এটা যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। এটা কুমিল্লা বোর্ড ২০১৭ সালের গ নম্বরে এসেছিল, বা কুমিল্লা বোর্ড ২০১৭ সালে সৃজনশীলে। তবে সৃজনশীলের গ নম্বরে পড়ে এই অঙ্কটা। ঠিক আছে? তো এটা করলে আপনারা বোর্ডের প্রশ্নটা সলিউশন হবে প্রায়। ঠিক আছে? তো এখন আমরা শুরু করতেছি। তো ডেসিমালটা কিছু করব না, আমরা বাইনারি থেকে ডেসিমালটাকে বের করে নিয়ে আসবো। ঠিক আছে? 110 এটা হচ্ছে বাইনারি। এটা থেকে আপনাকে ডেসিমাল করতে হবে। তো বাইনারি থেকে ডেসিমাল আপনারা জানেন এটা পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তো পাওয়ার হচ্ছে 0, 1, 2। ঠিক আছে? তারপরে হচ্ছে 1 ইন্টু 2, তারপরে হচ্ছে পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2, তারপর হচ্ছে পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 2, তারপর হচ্ছে পাওয়ার 0। তো এখন 2 যুগ্ন 4 প্লাস হচ্ছে 2 কে 2, তারপর প্লাস 0 দ্বারা এই সংখ্যাটা গুণ করলে 2 এর উপর 0 করতে 1, 1 দ্বারা এটা সংখ্যা গুণ করলে এটা 0 হয়ে যায়। ঠিক আছে? তো 4, 2, 6 এটা হচ্ছে আমাদের ডেসিমাল মান। ঠিক আছে? 6 এটা হচ্ছে ডেসিমাল। তো এখন উপরেরটা আমাদের ডেসিমাল আছে, বড়টাকে সামনে রেখে আমরা বিয়োগ করব। ৪২ এটা ছিল। তো এখন বিয়োগ করার পালা। বিয়োগ করি, আপনার হচ্ছে 42, ৪২ বিয়োগ হচ্ছে 6। তো এখন আমরা ৪২ থেকে 6 বিয়োগ করব। ঠিক আছে? তো ৪২ থেকে 6 বিয়োগ করলে আপনার আসতেছে 36। তো এই 36 হচ্ছে আমাদের, এই 36 বাইনারি মানটা মূলত আমাদের অ্যান্সারের সাথে মিলবে। তো এখন ৪২ শুধু আমরা বাইনারি আর 8 বিট বের করব। ঠিক আছে? 42, 42 42 বাইনারি বের করতে হবে। তো বাইনারিটা আমরা আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে ক্যালকুলেটরের সাহায্যে বের করবেন। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে আমি এখানে সূত্রটা দিয়ে দিচ্ছি। এই সূত্র সাহায্যে বের করবেন। তো 1, 2, 4, 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, 64। ঠিক আছে? 64। এখন আমরা ৪২ মিল করবো। তাহলে অবশ্যই, ঠিক আছে, ৩২ নেব। কারণ ৪২ এই মাঝামাঝি জায়গায় অবস্থান করতেছে। তো এখানে আমরা ৩২ নেব। ৩২ আর ১৬ হচ্ছে আপনার কত, ৪৮ হয়ে যায়। ঠিক আছে? তো অবশ্যই ১৬ নেওয়া যাবে না। ৩২ আর ৮ হচ্ছে ৪০, আর ২ ৪২। এটা 0, এটা 0। ঠিক আছে? তাহলে 10 10 10। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ৪২ এর বাইনারি। তো এখন এটাকে আমরা লিখব আগে 10 10 10। ঠিক আছে?
2 4 6, ঠিক আছে? আমাদের 8 বিট করার জন্য 2টি 0 না। 1 0 1 0, 2টি 0 দিয়ে করলাম 8 বিট করার জন্য 2টি শর্ট, এই কারণে দিলাম 1 0 1 0 1 0, ঠিক আছে? 8 বিট রেজিস্টার। তারপর এখন আমরা 6 এর বাইনারি বের করব। তারপরে 6 এর বাইনারি তো আমাদের ওখানে দেয়া ছিল, আমরা বাইনারি থেকে তো 6 এর মান বের করলাম 6, তো এটা ছিল 110, তো সেই 110 লিখবো আমরা এখানে। 110, ঠিক আছে? তারপর হচ্ছে 8 বিট। তো এখন এটা 8 বিট করার জন্য 5টা লাগে, 1 2 3 4 5, 110 8 বিট রেজিস্টার। তারপর এখন যেহেতু এটা মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে এর একের পরিপূরক দুইয়ের পরিপূরক সব লাগবে। তো এখন আমরা ওটা তো একের পরিপূরকের জন্য উল্টাই দেই, 1 1 1 1 1, তারপর হচ্ছে 0 0 1, এটা হচ্ছে আপনার 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট। তারপরে 2s কমপ্লিমেন্ট করার জন্য আমাদের 1 যোগ করতে হবে, ঠিক আছে? তো 1 যোগ করতেছি, 1 যোগ করার জন্য আমাদের 1 যোগ করলে 0, ক্যারি অন থেকে 0 আর 1 এ 1, তারপর হচ্ছে 0, 2 4 5টা 1 হবে, 1 2 3 4 5, এটা হচ্ছে -6, 2s কমপ্লিমেন্ট। সুতরাং 42 এর মানটা পাইলাম আমরা কত জানি? 1110, সরি 00 10 10 10 এরকম। তো এটা লিখি এখন 00 10 10 10, আর হচ্ছে আপনার -6, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, 1 2 3 4 5টা 1, তারপর হচ্ছে 0 1 0, তারপরে 0 0 যোগ করলে 0 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 0 আর 1 এ, ঠিক আছে? তারপর 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে, 1 1 যোগ করলে 0 0 0 0, ক্যারি 1 এখানে, ঠিক আছে? 111 এর আমরা জানি একটা 1 এখানে আর একটা 1 এখানে, তাহলে 1 1 যোগ করলে আবার 0, আবার ক্যারি 1 এখানে, দুটো 1 যোগ করলে 0, ক্যারি 1 অবশিষ্ট এখানে থাকে। তাহলে এটা হলো আপনার 36, বিয়োগ করে পাচ্ছিলাম 36, 36 আবার নতুন করে বিয়োগ করলে করতে পারেন, সমস্যা নেই। তো এটা না হচ্ছে আপনার ক্যারি বিট, এখানে তো যাই দেওয়া হয় না, এটা হচ্ছে আপনার ক্যারি বিট, ক্যারি হচ্ছে ডাবল আর, তো এখানে আমি এটা লিখে ফেলেছি, সমস্যা নেই, বিট, আর এটা হচ্ছে আপনার সাইন বিট। তো ক্যারি বিট একটু বিবেচ্য না, এটা বাদ, সাইন বিট 0 হলে সংখ্যাটা ধনাত্মক, 36 আমাদের ধনাত্মকই গেছে। তো সামনে ক্যারি বিট বাদ দিলে সামনে 0 গুলো মান ভ্যালু থাকে না, তো বাদ, তাহলে 1 0 1 0 অর্থাৎ 100, ঠিক আছে? আমরা জানি 36 বাইনারি 1 0 0 1 0 0 অর্থাৎ 100, এটা ঠিক আছে। তো যেহেতু আমাদের বাইনারি মিলেছে, তার মানে আমাদের অঙ্ক 100% ঠিক আছে, কোনো প্রকার ভুল হয়নি, ঠিক আছে? এই অঙ্কের কিন্তু একটা বিট ভুল হলে পুরো অ্যান্সার আর মিলবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই নাম্বারটা। তো এখন আপনাদের এই যে এখন একটা অঙ্ক দেবো হোমওয়ার্ক, যেটা হলো প্রথমটা থাকবে বাইনারি, পরেরটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে? এখন এইটা আপনারা হোমওয়ার্ক করবেন, আমি এখানে লিখে দিচ্ছি যে হোমওয়ার্ক আপনার হচ্ছে এটা বি নাম্বার হবে, বি নাম্বার, এটা হচ্ছে 1
00, ঠিক আছে, 1000, বাইনারি এবং ঠিক আছে 67, এটা হচ্ছে ডেসিমাল। যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ, ঠিক আছে, এগুলো লিখলাম না, ওটা একই অঙ্ক। ডট, আর এটা আপনারা পাবেন ময়মনসিংহ বোর্ড 2023-এ, এটা গ নম্বর আসছিল, ঠিক আছে। তো এই হোমওয়ার্কটা করবেন, একই অঙ্ক, শুধু সংখ্যাটা প্রথমটা ছিল আপনার এখানে, প্রথমটা ছিল ডেসিমেল, পরেরটা বাইনারি। এখন বাইনারিটা প্রথমে রয়েছে, ডেসিমেলটাকে পেছনে রয়েছে, ঠিক একই বিষয়, ঠিক আছে। এই বাইনারিটাকে আপনি ডেসিমেল করে দেখবেন যে কোন সংখ্যাটা বড় হয় সেটাকে সামনে রেখে ছোটটাকে পেছনে রেখে বিয়োগ করবেন একইভাবে, ঠিক আছে। তো এই ছিল হোমওয়ার্ক। এখন আমরা এই আইটেমের এবার বাইনারি যদি অক্টাল থাকে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা করব, ঠিক আছে। তো এখন শিক্ষার্থীরা আমরা আইটেম 12 এবার প্রথম সংখ্যাটা থাকতে পারে বাইনারি, পরেরটা অক্টাল, অথবা প্রথমটা থাকতে পারে অক্টাল, পরেরটা বাইনারি। তো এখানে এই ধরনের অঙ্ক দুটো আছে আমাদের, সেটা হলো সিআরডি। তো সিআরডি আপনাদের দেখাচ্ছি আমি, এই যে সি নাম্বার, এটা হচ্ছে বাইনারি আর এটা অক্টাল, ঠিক আছে। এটা কিন্তু 8 বিট নিয়ে কাজ করতে হচ্ছে, দেখেন এখানে 8 বিট নিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু ডি নাম্বারটা এখানে সংখ্যার রেঞ্জগুলো বেশি আছে, এই যে 230, ডেসিমাল মানটা 182, অর্থাৎ 16 বিট নিয়ে কাজ করতে হবে। তো এই দুটোর মধ্যে একটা 8 বিট, একটা 16 বিট। তো আপনাদের আমি 8 বিটটা হোমওয়ার্ক দেবো আর 16 বিটটা আমি করে দিচ্ছি, এটা যেহেতু একটু কঠিন মনে হবে, তবে সেই কঠিনও না। আপনারা জানেন 8 বিট 16 বিট দুটাই এক, শুধু এখানে 8টা ডিজিট থাকে, মানে 16টার থাকে, এই আর কি পার্থক্য। তো তারপরে যদি 16 বিট ঝামেলা মনে করেন, আমি 16 বিটটা আমি করে দিচ্ছি, আপনারা 8 বিটটা করিয়ে হোমওয়ার্ক হিসেবে আপনাদের দেবো, ঠিক আছে। আর সলিউশন তো এখানে আছে, যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় আপনারা সলিউশনগুলো দেখে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো ঠিক আছে, আমরা এখন ডি নাম্বার করাবো আপনাদের। তো এই ছিল ডি নাম্বারটা, ঠিক আছে। তো এখানে লেখার অংশটা আমি স্কিপ করে দিলাম, আমাদের ভিডিওর দৈর্ঘ্যটা বেশি হয়ে যায়, তো ওটা তো আপনাদের দেখারও দরকার নেই, আমি এমনিতে লিখলাম আর কি। তো এখানে ছিল আমাদের ডি নাম্বারটা হচ্ছে 346, এটা অক্টাল, এবং আরেকটা হচ্ছে বাইনারি সংখ্যা 10, আপনার হচ্ছে 111010, এটা যোগের মাধ্যমে বিয়োগ করো, এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছিল, 23 সালে এটা ঘয়ে পাবেন। তো এখন এটা আমাদের সলিউশন করতে হবে। আপনারা ভালো করে জানেন যে আমাদের ভিন্ন সংখ্যা, এখানে ভিন্ন সংখ্যাগুলোকে আমাদের স্বাভাবিক সংখ্যা ডেসিমেলে নিয়ে আসতে হয়। তো প্রথমে অক্টালটাকে আমরা ডেসিমেলে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে দেখেন অক্টাল 346, অক্টাল থেকে ডেসিমেল হচ্ছে আপনার পদ্ধতি হচ্ছে পাওয়ার দ্বারা নির্বৃত্তি দ্বারা গুণ 0 1 2। তো এখানে আছে 3 ইন্টু 8, তারপর পাওয়ার স্কোয়ার, তারপর প্লাস হচ্ছে 4 ইন্টু 8 পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস 6 ইন্টু 8 হচ্ছে পাওয়ার 0, তারপর এখানে গুণ পাবেন 3 ইন্টু 18টা হচ্ছে আপনার 64, তারপর হচ্ছে প্লাস 4 ইন্টু 8 8, প্লাস হচ্ছে 6 ইন্টু 8-এর উপরে 0 থাকলে 1। তারপর হচ্ছে 364, 3 দ্বারা 64 গুণ করলে আপনার 364 কত আসে, 192, 3 দ্বারা 64 গুণ করলে 192। তো এটা আমি ফোনে গুণ করলাম, আপনার ছেলে গুণ করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। 4 32 প্লাস হচ্ছে 6 1 6 6, ঠিক আছে। এখন 3টে সংখ্যা যোগ করলে আমাদের দাঁড়াবে 192 32 6, চলে আসছে আমাদের 230। আরে কি লিখলাম রে, ওটা হচ্ছে 230, ঠিক আছে, এটা কেটে দিই। 230 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এখন আমরা বাইনারিটা পাবো, ঠিক আছে। বাইনারিটা ছিল 101101101110, তারপর হচ্ছে আপনার 10
1110 এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে তোমার আপনার ডেসিমাল। তো এখন বলছে এখানে বাইনারি ডেসিমাল করার জন্য পাওয়ার দিয়ে রাখুন, পাওয়ার হচ্ছে 0 1, ঠিক আছে, 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন হচ্ছে 1 ইন্টু 2, তারপর হচ্ছে পাওয়ার 7, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 6, তারপর হচ্ছে প্লাস 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 5, তারপরে প্লাস 1 ইন্টু 2 হচ্ছে পাওয়ার 4, তারপর প্লাস 0 ইন্টু 2, তারপর হচ্ছে পাওয়ার 3, প্লাস আবার হলো 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 2, তারপর হচ্ছে প্লাস আপনার হবে 1 ইন্টু 2, তারপরে পাওয়ার 1, তারপর হচ্ছে প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 0। তো এখন 2 এর উপর 7, আপনারা জানেন 2 এর উপর 7 এর ক্যালকুলেশন হচ্ছে 7টা 2 গুণ করতে হবে। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে ক্যারেট চিহ্ন দিয়ে এভাবে করতে পারেন, অথবা আলাদাভাবে পৃথকভাবে গুণ করে বের করতে পারেন। তো যাই হোক, 2 এর উপর 7 দিলে 128, 128 দ্বারা একে গুণ করলে ডাইরেক্ট 128 আমরা লিখলাম, আর ক্যালকুলেশন নেই। 0 দ্বারা এখানে কত বড় মাস্তা না হোক গুণ করলে এটা 0 হয়ে যায়। তো অত ক্যালকুলেশন করার আমাদের টাইম নেই, আমরা 0 বসাই দিলাম। 2 এর উপর 5 বা 5 থাকলে এটা হচ্ছে আপনার 32 অক্ষ 32, তারপর প্লাস 2 এর উপর 4 থাকলে হচ্ছে আপনার 16, তারপর প্লাস এটা 0 ডাইরেক্ট, এটা হচ্ছে 2 দুগুণ 4 প্লাস 2 কি 2 প্লাস 0 দ্বারা এটা গুণ করলে এটা 0, ঠিক আছে। এটা এখন আমরা সর্বমোট যোগ করবো 128, 32, 16, 4, 2। এখন এটা যোগ করলে আমাদের হচ্ছে 182, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেটর হিসাব করলাম, তো আপনারা হিসাব করে নেবেন। কম্পিউটার ক্যালকুলেটর হিসাব করতে গেলে একটু সময় বেশি লাগে, তো এটা আমি ফোনে করলাম আর কি। আপনারা সেভ করতে আসলে আমরা যোগ করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দুটো ডেসিমাল পাইলাম, একটা হলো আপনার 182 আর আরেকটা ছিল কত 230। এই দুইটা বিয়োগ করবো, আমরা বড়টাকে সামনে রাখবো, না হলে আমাদের অঙ্কটা একটা স্টেপ বেড়ে যাবে। তো হচ্ছে 230 ডেসিমাল বিয়োগ হচ্ছে 182, এটা হচ্ছে ডেসিমাল। তো এখন 230 মাইনাস হচ্ছে 182, তাহলে আপনার বিয়োগফল হবে 48, ঠিক আছে। বিয়োগফল হবে 48। এখন 230 আমরা বাইনারি মান বের করবো। 230 বাইনারি মান বের করবো। এখানে দেখেন, সুতরাং 230 বাইনারি মান। তো বাইনারি মান বের করার জন্য আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো আমি এখানে শর্টকাটের সাহায্যে দেখাচ্ছি আপনাদের। শর্টকাটটা হলো আপনাদের 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। তারপর আছে 256। তো আমাদের অঙ্ক হচ্ছে আপনার 230 ছিল। তো এখন 230 হলো, 230 থেকে তো বড় আছে, বড় হলে শেষ, আর নিয়ে ধরে না এনাফ 230। তো 256 আছে, এখন 230 মিল করবেন এই সংখ্যাগুলো নিয়ে, ঠিক আছে। কোন কোন সংখ্যা নিলে আমাদের 230 মিল হয়ে যায়। তো
আমরা নেব 127 64 32, ঠিক আছে? এখন যোগ করে দেখি। তো ক্যালকুলেটর নিয়ে আসি। তো এই বিষয়টা যেহেতু অনেকের একটু প্রবলেম থাকে, তো এটা আমরা ক্যালকুলেটরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখন 128 আপনার হচ্ছে যোগ আর নেব আমরা কত 64 64 প্লাস হচ্ছে 32 কত আসলো 224 আর লাগে 6 4 আর 2 6, ঠিক আছে? পেয়ে গেলাম। তো এখন দেখেন, তো 128 64 32 তিনটা নিলাম, নেওয়ার পর 24 হয়েছে, 24 হচ্ছে 24 আর 4, ঠিক আছে? এটা 1, তাহলে 28 আর 2 30, এটা নিন। তাহলে আমাদের বাইনারিটা পেয়ে গেলাম 111001110, ঠিক আছে? তো এখন এই মানটা আমরা 230-এর বাইনারি মান পেয়ে গেলাম। এখন এটা আমরা লিখতেছি যে 111 আপনার হচ্ছে 00 আর একটা হলো 110, তাহলে 111001110। তো 2 4 6 আরে পাঠাবো 1 2 3 4 5 6 7টা। তো এখানে বাইনারি মান এটাকে 16 বিট করতে হবে। তাহলে সামনে 8টা জিরো আসতেছে, 1 2 3 4 5 6 7 8টা জিরো, তারপর হচ্ছে 1 111, তারপরে হচ্ছে 00, ঠিক আছে? 110। তো এটা হচ্ছে আপনাদের 16 বিট রেজিস্টার। তো এটাতে আমাদের একের পরিপূরক 2 এর পরিপূরক লাগবে না, কারণ এটা সামনে প্লাস ছিল, যে 230-এর সামনে প্লাস ছিল। আমাদের 182-র 2 এর পরিপূরক লাগবে, একের পরিপূরক 2 এর পরিপূরক দুটোই লাগবে, কারণ আমরা 182 মানটা বের করব। সুতরাং 182, ঠিক আছে? 182-র বাইনারি মানটা, তো 182 আমাদের কোথায় অবস্থান করতেছে? তো 182 হচ্ছে আপনার 128-এর থেকে বড়, কিন্তু 256 থেকে ছোট, ঠিক আছে? অর্থাৎ এখানে 182 অবস্থান করতেছে। তো 182 তার ছোট সংখ্যা 128, ঠিক আছে? এটা অবশ্যই নিব, ঠিক আছে? 64 নিলে কত হয়? বেশি হয়ে যায়, 64 নিয়ে দেবে। তাহলে আমরা এখানে যোগ করে দেখাই। 128 যোগ হচ্ছে আপনার 64, 192 হয়ে যায়, ঠিক আছে? তো 128 নেব আমরা, 128, তারপর 64 নেব না, 32টা নিই, 32, তাহলে হচ্ছে আপনার 60। তো এখন 60 পরের যদি আমরা 16 নেই, তাহলে কত আসে? 16 না, 16 নিলে আপনার হচ্ছে 70 76 প্লাস যদি 16 নেই 176 হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ 16 নিলে 176 হয়ে যায়। আর কত নিলে 76, আর কত লাগতেছে আমাদের 6, তাহলে 4 আর 2 নিলে 6 হয়ে যায়, ঠিক আছে? পেয়ে গেছি আমরা বাইনারিটা। তাহলে এখানে আমরা নেব এটা নিব না, এটা বেশি হয়ে যায়, তাহলে 32 আর 16, 8 নিব না, 4 আর 2 নিলে 6 হয়ে যায়, 6 হলে মিলে হয়ে যায়, ঠিক আছে? 1টা 0 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 182 বাইনারি হচ্ছে 10 আপনার 110 এটা হচ্ছে 182 বাইনারি মান। ও, আমরা তো এখানে বোকামি করলাম, আমরা তো এখানে বাইনারি মানটাই তো ডেসিমেল বের করছিলাম, ঠিক আছে? এত কষ্ট করে বিরাট সময় নষ্ট হলো। যাই হোক, তো এই বাইনারি মানটা কিন্তু এখানে দিয়েছিল, আমার মনে ছিল না, আসলে অঙ্কেই ছিল এটা বাইনারি মান। আমরা তো বাইনারি ডেসিমেল বের করলাম, আবার কষ্ট করে আবার ডেসিমেল বাইনারিতে ডেসিমেল থেকে বাইনারি বের করার কোনো দরকারই ছিল না। তো মানটা ছিল আমাদের 10 110 110
এটা হলো বাইনারি মান, ঠিক আছে? তো এখন এটাকে 8 বিট, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক সবগুলো করতে হবে 8 বিট না, সরি 16 বিট, ঠিক আছে? বাইনারি মান হচ্ছে 10 110 110। তো এখন 16 বিট করতে হবে। 16 বিট করার জন্য এখানে 3 3 6 7 8, এখানে 8টা জিরো লাগে, 1 2 3 4 5 6 7 8টা জিরো, তাহলে 2 4 6 8টা জিরো। তারপর হচ্ছে আপনার 1 0 1 1 0 1 1 0, এটা হচ্ছে আপনার 16 বিট, 16 বিট রেজিস্টার, ঠিক আছে? তারপর হচ্ছে এটাকে একের পরিপূরক বা 1s কমপ্লিমেন্ট করা লাগবে, তাহলে 1 1 1 1 1 1 1 1 0 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে আপনার 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট। তারপর 2s কমপ্লিমেন্ট করা লাগবে। 2s কমপ্লিমেন্ট করার জন্য 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 0 আর 1 এ 1, ঠিক আছে? তারপরে 0 1 0 0 1 0, এগুলো নো চান্স, এগুলো আর লাগবে না। তাহলে 2 4 6 8টা 1, 1 2 3 4 5 6 7 8টা 1। এখন এটা হলো -182 মান, ঠিক আছে? আর এটা হলো আপনার 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট সংখ্যা প্লাটুন কম ও তার কমপ্লিমেন্ট ধরে নেবেন, ঠিক আছে? তো এখন এই দুইটা মান পাইলাম। এখন দুইটা মানকে আমরা যোগ করতে হবে আমাদের। 230 এর মানটা যেটা, এটা নেবেন। সুতরাং হচ্ছে আপনার 230 এর মানটা হবে আপনার 8টা জিরো, 1 2 3 4 5 6 7 8টা জিরো। তারপর হচ্ছে আপনার 111 1 2 3 111, তারপর হচ্ছে 00, ঠিক আছে? 110, আর এটা কিটা? তারপরে এখন -182, 182 মান আপনার বের হলো কত? 8টা 1, 1 2 3 4 5 6 7 8। অবশ্যই খেয়াল রাখবেন বিটের নিচে যাতে বিটগুলো থাকে এলোমেলো না হয়, এলোমেলো হলে কিন্তু অ্যান্সার মিলাতে পারবেন না। তাহলে হচ্ছে 0 1, আপনার হচ্ছে 00, তারপর হচ্ছে 10 আর 10। এখন এই দুটো আমরা যোগ করব, ঠিক আছে? তারপরে 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 0 আর 1 এ 1, তারপরে 0 আর 1 এ 1, তারপরে 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, ক্যারি 1 এখানে 1 1 যোগ করলে 0, এরকম করে 0 0 সবগুলোতে থাকবে, ক্যারি থাকবে। তো আর আমি হিসেব করতেছি না, আমি বুঝে গেছি যে সবগুলোতে ফলাফল 0, শেষে এসে আমাদের ক্যারি 1টা থাকবে। আর এটা আমরা বিয়োগ করে জন্য কত পাইলাম? 48। তো সেই 48টা আমাদের এখানে লিখতে হবে। তো এখন গণিত দেখবেন আপনারা, আমি না গণতেছি কারণ আমি জানি শিওর। এখানে এই বিটটা আছে 17 নম্বর, এখানে গণিত দেখবেন 17টা বিট আছে, তার মধ্যে এটা আছে 17 নম্বর বিট, এটার নাম হলো ক্যারি বিট। আর 16 নম্বর বিটটা, এটার নাম হচ্ছে সাইন বিট। সাইন বিট ক্যারি বিট বিবেচনার বাদ সাইন বিট 0 হলে সংখ্যাটা ধনাত্মক, 48 মধ্যে ধনাত্মকই আছে, পজিটিভ সংখ্যা। আর ক্যারি 1 বাদ দিলে এখানে সামনে জিরোগুলো কোনো ভ্যালু থাকে না, সব বাদ। তাহলে 1 1 4টে জিরো, 48-এর বাইনারি 1 1 4টে জিরো কিনা যদি হয় তাহলে অ্যাবসলিউটলি আমাদের অঙ্ক ঠিক আছে, ঠিক আছে? আমরা জানি 48 মিল করতে কি কি লাগে, আমরা সূত্রটা এখানে দেখেছি। হচ্ছে আপনার তো এখন এখানে আপনাদের বিয়োগফল 48
আর এখানে ক্যারি বিট আসলো। ক্যারি বিটটা আমাদের বিবেচ্য নয়, ক্যারি বিটগুলো বাদ দিলে সামনে জিরোগুলো কোনো ভ্যালু থাকে না। আর এখানে সাইন বিট 0 হলে আমাদের এখানে এই 48 মানটা ধনাত্মক। তো অবশ্যই ধনাত্মক আছে, এটা কোনো ঋণাত্মক না। ধনাত্মক হলে আমাদের অঙ্ক ওইখানেই শেষ। আর তবে যদি এখানে 1 সাইন বিটটা 1 হইতো আর এটা ঋণাত্মক হইতো, তখন এই অঙ্কটা এখানে শেষ হইতো না, আবার এই মানটাকে আবার 2 এর উপর করা লাগতো। তো আমাদের এটা আর লাগতেছে না, ঠিক আছে। তো এখন সামনের ক্যারিবিয়ান বাদ, সামনের জিরোগুলো বাদ, তাহলে থেকে 1 আপনার 4টে জিরো, ঠিক আছে। এটা হচ্ছে 48-এর বাইনারি মান। তো 48-এর বাইনারি মান 1 4টে জিরো, কারণ 32 আর 16 যোগ করলে 48, আর পরের 8421 এটা লাগে না, এই কারণে 4টে জিরো। তো 48-এর বাইনারি মান এটার সাথে মিলে গেছে, যার কারণে এটা হচ্ছে আমাদের আনসার। এখন আপনাদের যেটা বলছিলেন সি নাম্বার একটা বাকি রাখছিলাম, যেটা আপনাদের হোমওয়ার্ক দেবো। তো আমি এটা এখন আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। সি নাম্বারটা হলো আপনাদের প্রথমটা হচ্ছে বাইনারি, অঙ্কটা হলো 1110, ঠিক আছে, 101, এটা হলো বাইনারি। এবং আপনাকে আরেকটা মান দেব 53, এটা হচ্ছে আপনার অক্টালটা। এটাকে মূলত যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে, যোগের মাধ্যমে বিয়োগ। তো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছিল, ঠিক আছে। এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন, ঠিক আছে। তো এখানে আরেকটা হোমওয়ার্ক আছে আমাদের, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই, মোটামুটি পারবেন, সমস্যা নেই, একই বিষয়। এটা হচ্ছে আপনার ই নাম্বারটা, ঠিক আছে। ই নাম্বারটা এখানে হলো একটা বাইনারি মান, যেটা হলো 10, ঠিক আছে, 110010, এটা হচ্ছে বাইনারি। 10110010, এটা হচ্ছে বাইনারি। এবং আরেকটা মান আছে হেক্সা, কি 7, এটা হলো হেক্সা। এটাও আপনারা যোগের মাধ্যমে বিয়োগ করবেন, ঠিক আছে, যোগের মাধ্যমে বিয়োগ করুন, ঠিক আছে। ডট ডট একই জিনিস, তো এটা আমি লিখলাম না। তো এটা কোন বোর্ডে আসছিল এটা আসলে আমার এখানে মনে নাই, বা নোটিং লেখা নেই, তো এটা আমি লিখতেছি না। তো যাই হোক, এটা কিন্তু বোর্ডে আছে, আপনারা খুঁজলে হয়তো পাবেন, বা প্রশ্ন সলিউশন যখন করবেন তখন পাবেন অটোমেটিকলি। তো এই ছিল আমাদের হোমওয়ার্ক দুটা, এটা প্রায় একই রকম ওর মতোই, ঠিক আছে। এখানে শুধু অক্টাল আছে, এখানে হেক্সা আছে। তো এক কথা দুইটাকে আপনি ডেসিমেলে নিয়ে এসে বড় যা থেকে ষোলোটা বিয়োগ করবেন, ঠিক আছে, এভাবে। তো এই ছিল আমাদের হোমওয়ার্ক। তো তারপর যদি আপনারা এখানে এটা করতে অসুবিধা ফিল করেন, বা দেখা যাচ্ছে যে ভুল ত্রুটি হচ্ছে বা পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আমাদের শিটে গেলে আমাদের এই আনসারগুলো পেয়ে যাবেন। ডি নাম্বার করে দিলাম, সি নাম্বার আনসারটা এখানে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন, যেহেতু পুরো অঙ্কগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। এবং ই নাম্বার দেখানো যায় বাইনারি হেক্সা, দুইটাকে আমরা ডেসিমেল বের করে একটা বাড়িয়েছি 178, একটা 231, এখন দুইটাকে বিয়োগ করেছি বড়টা থেকে ছোটটা, ঠিক আছে। এইভাবে বিয়োগ করে আপনারা করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের 2 এর পর আইটেম মূলত শেষ। এখন আপনারা যে কোনো বোর্ড বা যে কোনো প্রশ্ন আপনারা সলিউশন করে দেখতে পারেন, কোনো সমস্যা হয় কিনা আমাদের জানাবেন। তো এই শিটগুলা আমাদের প্রতিটি অধ্যায়ের আপনার ঠিক আছে, ওই শিটগুলা নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওখানে প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিও শিটগুলো দেওয়া থাকে এখানে পিডিএফ আকারে। আপনারা চাইলে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। A4 সাইজ A4 এগুলো সেট আপ করা আছে, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ঠিক আছে, খোদা হাফেজ।